সো বন্ধুরা ভিডিও শুরুতে যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে ফ্লিকার ইফেক্ট, যেটা ম্যানুয়ালি করে যায় বা অটোমেটিকলি যদি করতে চান তো অটোমেটিকলিও কিন্তু করতে পারেন আপনার মোবাইল ফোনের দ্বারা। তো আজকে ভিডিওতে আপনাদের জানাবো যেটা কিভাবে এবং কীরকমভাবে ব্যবহার করতে হবে অ্যান্ড সেটা কোথায় ব্যবহার করতে হয়। যেটা আপনারা জানেন যে মিউজিক ভিডিওতে যেটা রিমিক্স সং থাকে সেই টাইপের মিউজিক ভিডিওগুলোতে কিন্তু এই ধরনের ফ্লিকার ইফেক্ট ব্যবহার করা হয়। তো অবশ্যই যদি আপনারাও এই ধরনের ফ্লিকার ইফেক্ট অটোমেটিক অথবা ম্যানুয়ালি যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই আপনাদের কিন্তু এই ধরনের ফ্লিকার ইফেক্টটা কিন্তু আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারবেন। আশা করি ম্যানুয়ালি তৈরি করলেই কিন্তু আপনাদের পক্ষে সবথেকে বেশি ভালো হবে, কারণ অটোমেটিকের অপশন কিন্তু সব সফটওয়্যারে বা সব ধরনের অ্যাপে কিন্তু থাকে না। তো ম্যানুয়ালি যদি আপনি শিখে যান তাহলে কিন্তু সব ধরনের অ্যাপে বা সব ধরনের সফটওয়্যারে কিন্তু পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু এই কাজটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং তার আগে বলে দিই এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওগ্রাফি রিলেটেড যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেটা বেল আইকন থাকবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তার আগে আপনাদের অটোমেটিক কীভাবে করতে হয় সেটা আপনাদের জানাবো। তো অটোমেটিকলি করার জন্য এই ফ্লিকার এফেক্টটি আপনি অটোমেটিক ইউজ করার জন্য আপনাদের কী করতে হবে, ভিএন অ্যাপটিকে ইউজ করতে হবে। তো ভিএন অ্যাপসে ইউজ করার পর সিম্পলি আপনাদের যে কোনো একটা প্রজেক্ট ফাইল সিলেক্ট করতে হবে অ্যান্ড সিলেক্ট করার পর সেখানে কী করতে হবে, আপনাদের জাস্ট একটা ফটো অথবা ভিডিও নিয়ে নিতে হবে। জাস্ট আপনারা দেখার জন্য আপনাদের আমি একটা ফটো বা ভিডিও নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর সেখান থেকে কী করতে হবে, আপনাদের দেখতে পাচ্ছেন এফএক্স। সো এফএক্সে ক্লিক করতে হবে অ্যান্ড এফএক্সে ক্লিক করার পর সেখানে দেখতে পারবেন ব্ল্যাক। সো ব্ল্যাকে ক্লিক করতে হবে। ব্ল্যাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম ফ্লিকার ইফেক্ট কিন্তু পুরো অটোমেটিকলি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আপনাদের এখন দেখাবো ম্যানুয়ালি কীভাবে করতে হয়, এবং ম্যানুয়ালি করলে আপনি স্লো ডাউনও করতে পারবেন ফ্লিকার ইফেক্টটা অ্যান্ড ফাস্ট করতে পারবেন ফ্লিকার ইফেক্টটা। ম্যানুয়ালি করলে অনেক কিছু সুবিধা রয়েছে যেটা আপনাদের শিখতে হবে এখন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা আপনারা দেখুন এবং শিখুন। তার আগে সবার প্রথমে বলে দিই যে এই কাজটি করার জন্য আমি পাওয়ার ডিরেক্টর অ্যাপসটিকে ইউজ করব, এবং পাওয়ার ডিরেক্টর অ্যাপসটিকে ইউজ করার পর যে টেকনিকগুলো করব এবং যে প্রসেসগুলো আমি করব A to Z সেটা আপনাদের নোটিস করতে হবে। অ্যান্ড নোটিস করার পরেই কিন্তু আপনারা প্রত্যেকটা স্ক্রিন রেকর্ডের ভিডিওতে বলে দেবো যে কীভাবে কোথায় আপনারা কোন সফটওয়্যারে বা কোন অ্যাপে কীরকমভাবে করতে হবে। প্রত্যেকটা অ্যাপসের বা প্রত্যেকটা সফটওয়্যারের কাজ কিন্তু একই, জাস্ট আপনাদের খালি প্রসেসটা দেখলেই আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাপসে বা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখুন। তো বন্ধুরা ফ্লিকার এফেক্টটি ম্যানুয়ালি তৈরি করার জন্য আপনাদের এই ভিডিওটি দেখতে হবে, অ্যান্ড এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি প্রত্যেকটা সফটওয়্যারে বা প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু তৈরি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অ্যান্ড আমি এখান থেকে পাওয়ার ডিরেক্টর যেটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট যে কোনো নেম একটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি সিলেক্ট করে দেওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও এখানে সিলেক্ট করব, অ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি আপনাদের এই যেটা ভিডিওটি রয়েছে এখানে আপনি যদি ফ্লিকার ইফেক্ট অ্যাড করতে চান তাহলে সিম্পলি আপনাদের এই যে লেয়ার অপশনে যেতে হবে। এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, লেয়ার অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড আপনাদের ইমেজ অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর আপনাদের একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, যেটা আপনারা যে কোনো সফটওয়্যারে বা যে কোনো অ্যাপসের মধ্যেই হয়, আপনারা সেটা জানেন। সো আমি এখান থেকে এটাকে এইভাবে লং করে নিব, অ্যান্ড লং করে নেওয়ার পর পাওয়ার ডিরেক্টরের যে একটা ফেড অপশান আছে সেই ফেড অপশনটাকে বন্ধ করতে হবে। তো আমি এখান থেকে যাচ্ছি এই যে ফেডটা, এই ফেডটাকে অফ করে দিচ্ছি। সো অফ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, সো এটাকে এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। সো ফুল স্ক্রিন আপনারা করে নেবেন, আপনারা যেটা জানেন যে কীভাবে ফুল স্ক্রিন করতে হয়। অ্যান্ড আপনাদের এই যেটা টাইমলাইন রয়েছে এই টাইমলাইনটাকে জুম করতে হবে, যতটা পারেন জুম করবেন। জুম করার পর এইভাবে একটু করে এগিয়ে যাবেন, এইভাবে কাট দিবেন, একটু করে এগিয়ে যাবেন, এইভাবে কাট দিবেন। সো এইভাবে কাট দিতে দিতে আপনাদের আমি দেখাবো যে কীভাবে কী করতে হবে। এইভাবে আপনারা কাট দিবেন, অ্যান্ড কাট দেওয়ার পর আপনাদের কথা বলছি আপনাদের সাথে।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি যতটুকু করার আমি করে নিয়েছি। অ্যান্ড এখান থেকে কাট দেওয়ার পর এগুলোকে কী করতে হবে, লাস্টে যেটা পার্ট থাকবে সেই পার্টটাকে আমি ডিলিট করে দেবো, যেটা কোনো কাজের না। সো এটা কাজের যেহেতু না, তাহলে আপনাদের এখন কী করতে হবে, একটার পর একটা যেগুলো কার্ডগুলো রয়েছে ওটা কিন্তু ডিলিট করতে হবে। যেমন 1-এর পর 2টা আমি কাট করব, তারপর 3-এর পর 4-এর পর আমি এইভাবে ডিলিট করে দেবো। এভাবে ডিলিট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড ডিলিট করতে হবে, সিলেক্ট করতে হবে অ্যান্ড ডিলিট করতে হবে। সো আমি এখান থেকে কোটাগুলো করতেছি, তারপর আপনাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 1-এর পর 1 কিন্তু আমি এখান থেকে কাট করে নিয়েছি। অ্যান্ড কাট করে নেওয়ার পর আমি কিন্তু একবার প্লে করে দেখবো যে কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীভাবে আমি ম্যানুয়ালি তৈরি করে ফেললাম। অ্যান্ড এটা যদি আপনি আরও স্পিডে করতে চান তাহলে কিন্তু এগুলাকে আরও আপনাদের এগিয়ে দিতে হবে। অ্যান্ড এইভাবে আপনাদের এগিয়ে দিতে হবে, এগুলাকে এগিয়ে দেওয়ার পর আপনাদের আমি দেখাবো কীভাবে করছি আমি। তো বন্ধুরা আমি কিন্তু এবার কিন্তু অনেকটা ছোট ছোট করে নিয়ে নিয়েছি, এখন আবার আমি প্লে করে দেখাবো আপনাদের। সো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা ম্যানুয়ালি তৈরি করে নিতে পারেন। সো বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই ভিডিও দেখে কতটা শিখতে পারলে নিচে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড জানিয়ে বলবেন নেক্সট ভিডিও আপনাদের কোন টপিকে চাই, সেটাও আপনারা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো চলুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড আপনারা ভিডিও এডিটিং করুন, ভিডিও শ্যুট করুন। আপনারা যদি কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।